বিপিএল আসলেও আসেননি সাকিব আল হাসান, তাতে ভক্তদের তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া। সকলকে স্বাগতম বাংলা নিউজ লাইভে। সাথে আছে আমি রৌশন মনির এবং আমার সাথে আছেন আজকে সাকিব আল হাসানের একজন ভক্ত। সাকিব আল হাসানকে এইবার বিপিএলে আপনি কতটা মিস করবেন? অবশ্যই সাকিব আল হাসান যেহেতু বাংলাদেশের ব্র্যান্ড একজন, বলতে গেলে পুরো বিশ্বে ক্রিকেটে সাকিব আল হাসানে বাংলাদেশকে চিনিয়েছে। সেজন্য অবশ্যই বিপিএলে সাকিব আল হাসানকে অবশ্যই মিস করব। আসলে এই যে সাকিব আল হাসান যে আসতে পারেনি, জি, এইটার পেছনে আপনি গভর্নমেন্টের দায় কতটুকু দেখেন বা বিসিবির দায় কতটুকু দেখেন? এখানে বিসিবির দায় বলতে আমার মতে এখানে সম্পূর্ণ দায় সাকিব আল হাসানেরই। উনি যেহেতু ফ্যাসিস্ট সরকারের অংশ ছিল, এমপি ছিল, জনগণের ক্ষোভ আছে ওনার প্রতি যে ফ্যাসিস্ট সরকার গত 15 বছর একটা মানে খারাপ একটা কার্যক্রম ঘটিয়েছে। এজন্য জনগণের অবশ্যই ক্ষোভ আছে। যদিও সরকার বা বিসিবি চাইলে আনতে পারতো, যে ফ্যাসিস্ট সরকারের যেহেতু অন্তর্ভুক্ত ছিল সাকিব আল হাসান, জনগণ একটা ক্ষোভ আছে বলতে গেলে। সেজন্য আর কি ওনার নিরাপত্তার কথা চিন্তা করে বিসিবি আর সরকার আনতে পারেনি আর কি, বা চেষ্টাও করেনি অতটাভাবে, সেটা বলা যায়। সাকিব আল হাসান জাতীয় দলে খেলার পর থেকে আসলে এই পর্যন্ত কোনো বিপিএলেই তার অনুপস্থিতি দেখা যায়নি জি, এবং ভক্তদের মাঝে ওইরকম ক্ষোভ বা ক্ষোভের আভাস এগুলো দেখা যায়নি। এইবার বিপিএলে আসলে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কতটুকু জমজমাট হবে বা চট্টগ্রাম চিটাগং কিংস দলটা কতটুকু পরিপক্ক হয়ে বিপক্ষ দলকে বিট করতে পারবে আপনি মনে করেন? অবশ্যই সাকিব আল হাসান যেই দলে থাকে সেই দলের জন্য একটা প্লাস পয়েন্ট। ব্যাটিং বোলিং দুটাই পারফেক্ট হয়, আবার লিডারশিপ যেটা আছে ওইটা বলা যায়। সেহেতু চিটাগাং কিংস অবশ্যই সাকিব আল হাসানকে মিস করবে, ভালোভাবেই মিস করবে বলা যায়। আর দর্শকদের থেকে যে একটা আগ্রহ থাকে সাকিব আল হাসানের খেলা দেখার জন্য, সেটাও অবশ্যই মিস করবে চিটাগাং কিংস বলা যায়। আরেকটা বিষয় যে সম্প্রতি আমরা দেখতে পেরেছি, বিসিবি সভাপতি গত 2 দিন আগেই তিনি কিন্তু বলেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনেই অ্যাভেলেবেল ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সো আসলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনেই অ্যাভেলেবেল, কিন্তু এখনও নিশ্চিত না যে তারা খেলবেন। যদি তারা বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেয় তাহলে আসলে দল কতটুকু আগাতে পারবে বা ভালো একটা আউটকাম এনে দিতে পারবে কি? অবশ্যই তারা যেহেতু বাংলাদেশের দুজন আর কি, যত 15-16 বছর ধরে খেলছে, অবশ্যই তারা দল অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ দলের জন্যই ভালো। কিন্তু তারপরে বলা যায় গত বিশ্বকাপ আমরা দেখেছি যে তাদের দুজনের যে দ্বন্দ্ব, সেক্ষেত্রে তামিম ইকবাল খেলে নেয় তাদের দ্বন্দ্বের জেরে। আবার এখানে নতুন করে যোগ হয়েছে যে সাকিব আল হাসানের দেশে না আসা, দেশে খেলতে না পারা, শুধু যে দেশের বাইরে খেলে বিসিবি তাকে অন্তর্ভুক্ত দলে করবে নাকি এটাও শেষ মুহূর্তে দেখা যায় আর কি। সে তামিম ইকবালের চান্স আছে খেলার, কিন্তু সাকিব আল হাসানের একটু দ্বিধা থেকেই যায় সাকিব আল হাসানের খেলার ক্ষেত্রে। অবশ্যই তারা দুজন খেললে দলের জন্যই ভালো, বাংলাদেশের জন্যই ভালো। সবকিছু মিলিয়ে এবার বিপিএলে আপনার ইচ্ছাটা কি বা আশাটা কি? আপনার কোন দল সাপোর্ট করছেন এবং কোন কোন দল ফাইনাল খেলবে বলে আপনি মনে করেন? অবশ্যই আশা করবো যাতে আগের বার থেকে ভালো হয়। এবার যেহেতু আমার ইচ্ছা ছিল এবারে হোমে ভেন্যুটা করার, এবার যেহেতু হয় না, ইচ্ছা আশা আছে পরের বার থেকে যাতে করে। আর ব্রডকাস্টিংটা যাতে একটু ভালো হয় আগের থেকে, এই আর কি। আর কোয়ালিটিফুল প্লেয়ার যাতে আসে বিদেশ থেকেই। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু দেখতে পেলাম যে সাকিব আল হাসানের একজন ভক্ত তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এবং ক্ষোভ প্রকাশের পেছনে যে তিনি কিছু যুক্তিও খণ্ডিয়েছেন যে সাকিব আল হাসানকে দেশে ফিরতে দেওয়া হয়নি, তার পেছনে অনেক রিজন আছে এবং সেটা অনেকটাই যুক্তিসম্মত, আবার কিছু কিছু বিষয়ে যুক্তিসম্মত না। সব কিছু মিলে সাকিব আল হাসানের অনুপস্থিতি বিপিএলকে ওইরকমভাবে রাঙাতে না পারলেও দর্শকরা আশা ছাড়ছেন না। অবশ্যই সাকিব আল হাসান কোনো না কোনো সময় দেশে ফিরবেন এবং দলের সাথে যোগ দেবেন।